আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। ২০১৯-২০ ও ২০-২১ অর্থবছরে প্রকল্পের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ছিল মোট ১,৬৭৮ কোটি ৪ লাখ টাকা। এই ২ অর্থবছরে প্রকল্পটির জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে ১,০৩৫ কোটি টাকা। মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এ প্রকল্পের ডিপিপিতে সংস্থান থাকা বাকি ৬৪৩ কোটি ৪ লাখ নতুন বরাদ্দ ও ছাড় করতে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সম্প্রতি পরিকল্পনা কমিটিতে চিঠি দিয়েছে আশ্রয়ণ প্রকল্প ২ এর পরিচালক মোহাম্মদ মাহবুবুর হোসেন। রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৩,৭৮০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ মজিদ মিয়া ও শাকিল আহমেদ। র্যাব ৪ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানিয়েছে, রোববার ২২ নভেম্বর রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৪ এর একটি দল ঢাকা দারুস সালাম থানায় দারুস সালাম টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। একদিন বিরতি দিয়ে চট্টগ্রামে করোনার সংক্রমণ আবারও লাফ দিয়ে উঠেছে। সর্বশেষ গতকাল রোববার ২২ নভেম্বর ১,২৭০টি নমুনা পরীক্ষা করে ২৪২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দায় ২০০ জন। জুন মাসের পর গত ৫ মাসে চট্টগ্রামে এটি সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে গত ২৪ ঘন্টায় ১,২৭০টি নমুনা পরীক্ষা করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের জন্য গবেষক, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে যাচাই বাছাই কমিটি গঠন করেছে সরকার। গত ১৯ নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার ২৩ নভেম্বর মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন ক্রান্তি ঘোষকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শহীদুল হক ভূঁইয়া, উপসচিব রবীন্দ্রনাথ দত্ত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়ন। এই এলাকায় বড় হাতির সচরাচর দেখা মেলে বলেই এর নাম বড় হাতিয়া হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। হাতির নামে নামকরণ হলেও এখানে প্রাণীটির কোনো নিরাপত্তাই নেই। পান থেকে চুন খসলেই তাড়ানোর নামে হাতি হত্যায় মেতে ওঠে স্থানীয়রা। সর্বশেষ রোববার ২২ নভেম্বর রাতে বৈদ্যুতিক ফাঁদে পড়ে বেঘরে প্রাণ দিয়েছে আরও একটি হাতি। এর আগে গত সপ্তাহে রামুতে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়। ৬ নভেম্বর চকরিয়া ৩ বছর বয়সী একটি বন্য হাতিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বন্য হাতি লোকালয়ের কাছাকাছি এসে ধানক্ষেত সহ বিভিন্ন ফসল খেয়ে ফেলে ও নষ্ট করে। এজন্য বৈদ্যুতিক শক দিয়ে ও গুলি করে হাতি হত্যার মতো নিষ্ঠুর ঘটনা ঘটছে একের পর এক। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর যমুনার চর থেকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় ১০.৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে দ্য বার্ড সেফটি হাউস নামে একটি সংগঠনের সদস্যরা সোহাগপুর যমুনার চর থেকে অজগর সাপটি উদ্ধার করেন। রাজধানীতে পৃথক ঘটনায় বকশীবাজার মোড় ও দোয়েল চত্বর থেকে ২ ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার ২৩ নভেম্বর সকাল ৭টায় একটি ও পরে ১০:৩০টার দিকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। ২টি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২১ জন, বাকি ৭ জন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনা মৃতের সংখ্যা দাঁড়ালো ৬,৪১৬ জনে। সোমবার ২৩ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬,২৪০টি নমুনা সংগ্রহ ও ১৬,০৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৬,৬৫,১৩১টি। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২,৪১৯ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৪,৪৯,৭৬০ জন। কোভিড-১৯ মহামারীর মধ্যে জনগণকে মাস্ক পরার নিশ্চিত করতে জরিমানায় কাজ না হলে শাস্তি আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন। সোমবার ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল এই মন্ত্রিসভার বৈঠকে অনুষ্ঠিত হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ করেন।
আগামী মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপনে অংশ নিতে বা বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনে যোগ দিতে সৌদি আরবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করলে মন্ত্রী এ আমন্ত্রণ জানিয়েছেন।